বন্ধুরা, উড়ান ধারাবাহিকে এন্ট্রি নিয়েছেন সোমনাথের জয়ামাসি, অর্থাৎ পূর্ণিমার মাস্তুতো বোন। মাস্তুতো বোন হলেও তাদের মধ্যে সখ্যতা অনেক গভীর। পূর্ণিমা তো জয়ামাসিকে দেখে বলে, তুই কি করে বুঝলি রে আমি খুব একা? তখনই জয়ামাসি বলেন, আমিও তো তোর মতনই একা, তবে আর কোনো চিন্তা নেই, তোর জামাইবাবু অবসর নিয়েছেন, আমরা সকলে এখন এখানেই থাকবো, ছেলেমেয়েরা যে যার জীবন নিয়ে ব্যস্ত, আর আমি তোর সঙ্গেই থাকবো। তখন তো পূর্ণিমা দারুণ খুশি হয়ে যায়। এদিকে জয়ামাসি আসার পর থেকেই মহারাজের বউকে দেখার জন্য অস্থির হয়ে রয়েছেন। তিনি পূর্ণিমাকে বলে, মহারাজের বউয়ের একটা ছবি থাকলে দে না রে। পূর্ণিমা বলে, ওই গরিব ঘরের বাচাল মেয়ের কোনো ছবি আমার কাছে নেই, তুই জানিস মেয়েটা কতটা ডেসপারেট। এইভাবে পূর্ণিমা পূজা সম্পর্কে নানা নেগেটিভ মন্তব্য করতে থাকেন। কিন্তু জয়ামাসি শুধু পূজাকে দেখার জন্যই অস্থির হয়ে রয়েছেন। তখনই বাড়িতে আসে প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কাকে দেখে পূর্ণিমার তো আধিক্যে তার শেষ নেই। আর প্রিয়াঙ্কাকে দেখে জয়ামাসি একটু একটু সন্দেহ করেন। জয়ামাসি মনে মনে ভাবেন, এই মেয়েটিকে দেখেই তো আমার ভীষণ ডেসপারেট মনে হচ্ছে। মহারাজের বউ কি এর চাইতেও ডেসপারেট? মাত্র একদিনের পরিচয়ে প্রিয়াঙ্কার এমন গায়ে পড়া স্বভাব কিছুতেই পছন্দ করছেন না জয়ামাসি। এদিকে প্রিয়াঙ্কা তো কথায় কথায় ইংলিশে ঝাড়ছে আর নিজেকে খুব স্মার্ট প্রমাণ করছে। আর পূর্ণিমা তো প্রিয়াঙ্কার ফাঁদে পা দিয়েই দিয়েছে। পূর্ণিমা জয়ামাসিকে বলে, দেখেছিস মেয়েটা কতটা স্মার্ট, আমি ভাবছি সোমনাথ আর প্রিয়াঙ্কার 4 হাত এক করে দেব, তোর কি মনে হয় ভালো হবে না বল? তখনই জয়ামাসি বলেন, হ্যাঁ ভালো হবে তো। কিন্তু জয়ামাসির কথা শুনে বোঝাই যাচ্ছে প্রিয়াঙ্কাকে মোটেও পছন্দ করছেন না তিনি। পূর্ণিমা জয়ামাসিকে বলে, তুই দেখে নিস এই মেয়েই পারবে মহারাজের বউকে টক্কর দিতে। কিন্তু পূর্ণিমা তো এইটা জানে না, প্রিয়াঙ্কা মহারাজের বউ নয়, বরং পূর্ণিমাকেই টক্কর দিতে এই বাড়িতে আসছে। পূর্ণিমা বেছে বেছে তার আদরের নয়নের মণি সোমনাথের জন্য এমন একটা মেয়েকে ঠিক করলো যার কিনা বিয়ের আগেই একটা বাচ্চা আছে। অবশ্য সোমনাথও তো বাবা হতে হতে হলো না, বলা যায় দুজনের জোরটা বেশ মানিয়েছে। এই স্মার্ট কথাবার্তার পিছনে যে তার আঞ্চলিক ভাষার টান আছে সেটা তো পূর্ণিমা শোনেনি। পূর্ণিমা যখন সেই ভাষা শুনবে তখন সে আকাশ থেকে পড়বে। মহারাজ তো গ্রামে চলেই গেল, এবার নিশ্চয়ই প্রিয়াঙ্কার সঙ্গে সোমনাথের বিয়ে দেবে পূর্ণিমা। কেননা ওই বাড়ির একমাত্র মহারাজই প্রিয়াঙ্কাকে হাড়ে হাড়ে চিনেছে, তাই মহারাজ গ্রামে থাকাকালীনই সোমনাথ আর প্রিয়াঙ্কার বিয়ে হবে। পূর্ণিমা তো বেশ খুশি পূজাকে প্রিয়াঙ্কা জব্দ করবে, কিন্তু মহারাজ এসে যখন প্রিয়াঙ্কার আসল রূপ সকলের সামনে তুলে ধরবে তখন পূর্ণিমা নিজেই জব্দ হয়ে যাবে। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।